উঠো জাগ্রত হও, উদ্যম করো, ওদের প্রমত্ত হয়ে জীবনযাপন করো না। এবং যারা ধর্মচারী তারা ইহকালীয় সুখী হয়, পরকালীয় কি হয়, সুখী হয়। এবার মানে মূল গাতা ইয়াগান ওই অনুবাদটান তো ইয়াঙ্গানোর আরো গাতা হারে এখন ই বই বই কিছুক্ষণ আগদি ইতারা ধর্ম হতা হইবে সতী আর জ্ঞান অলঙ্কার বাদতে ওনারা শিল দিবার সতী এবং উপস্থাপনা করিবার সতী আই বই বই ইন্দি মোবাইল গুতে গুতে ইন্দি লিখি দি। মূলত বোধকে মনে করতে মোবাইল চাই তাইলি ওই ফেসবুক গানে মনে করো দেরি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে তো মানুষ শুন যেন কম্পিউটার তাইলি তারা নাচ গান আজে বাজে ইউ গানি গানি থাকে তো এতলাই বোধকে কম্পিউটারের মধ্যে বইটই লিখিলিও ওই সাধারণ লোকাল মানুষের মাথার মধ্যে নয় দে ইতারা যে কম্পিউটার বই লেখে এবার হাজত ব্যবহার করে। আবার ঠিক একইভাবে মোবাইল তাইলিও মোবাইল যে ভালো হাজত ব্যবহার করন যায় ওই সাধারণ লোকাল মানুষে সবসময় ওই ফস্টি নষ্টি এই ফেসবুক মেসবুক ইউ গানি গানি থাকে দেয় ইতারা তুল জীবনীয় মাথার মধ্যে নয় দে এই এডিও নোট করন যায় এডিও ধর্ম এর অ্যাপস আছে ত্রিপিটক আছে ইউন তারা জীবনীয় ন জানে দেয় ইতারা মাথা তো নোয়াইয়ের তো ইউ বই বই আয় এই গাতা জীব বানালে ওনারা কই উঠো জাগ্রত হও, ছাড়ো সবে আলস্য শয়ন, উদ্যম হও, উদ্যমী হও, প্রমত্ত জীবন কর্মযাপন, সুন্দর উত্তম ভাবে ধর্ম আচরণ করে যারা ইহলোকে পরলোকে সুখী হয় তারা। এইবার মূল গাথা এবার গাথা বানাইলেন দেখুন জীবে পালি গাথা এই পালি গাথা এবার গাথা বানাইলেন আরেক কিনি হই উঠো জাগ্রত হও, ছাড়ো সবে আলস্য শয়ন, উদ্যমী হও, প্রমত্ত জীবন কর্মযাপন। সুন্দর উত্তম ভাবে ধর্ম আচরণ করে যারা ইহলোকে পরলোকে সুখী হয় তারা। এই গাথাইবে তো এই গাথাইবের কিন্তু আবার গুরুত্ব আছে। কিরকম গুরুত্ব? এই গাথাইবে হতে হইয়ে এই গাথাইবে হলো মূলত যাতে শান্তপতি বান্ধে খর তাই মনে মনে চিন্তা করি এই গাথাইবে হত্যুম হইয়ে খঞ্জাগাত্তুম হইয়ে এবং বৌদ্ধ কি উদ্দেশ্য করে হইয়ে এবং খড়ে হইয়ে ই এঙ্গানো হয় মাথার মধ্যে চিন্তা করি ই এঙ্গান মূলত বুদ্ধ যেতে সিদ্ধার্থ অবস্থায় বাইরানোর ফরদি যেতে বুদ্ধত্ব লাভ করছি বুদ্ধত্ব লাভ করানোর ফরদি যেতে ওই গরম মধ্যে রাজা শুদ্ধধন তারারে যেতে ধর্ম দান দিবেলাই ধর্ম জ্ঞান দিবেলাই গিল এতে রাজা শুদ্ধধনরে হই দে হারা হই দে রাজা শুদ্ধধনরে হই দে। এই রাজা শুদ্ধধনে এই গাতায় বেশুনি একেবারে শ্রোতাভর্তি ফলে প্রতিষ্ঠিত হইয়ে তাহলে দেখা যাচ্ছে আর বান্তি হলে এক একখান ধর্ম হতা হয় ইউন বহুত গুরুত্ব আছে, বহুত উচ্চ লেভেলের গুরুত্ব। যদিও বা সময়ের অভাবে ব্যাকুণ বাঙি দিন পারে, সময়ের অভাবে কি দিন পারে না বাঙি দিন পারে। তো রাজা শুদ্ধতন রাজা এই রাজা পর্যন্ত গাতাইবের কি মূল গভীরতা বুঝিতে যে মূল কি বুঝিতে যে দে গভীরতা বুঝিতে যে হয়তো উঠো জাগ্রত হও, উদ্যমী হও, হয়তো প্রমত্ত জীবন যাপন করো না। ইয়ের অর্থ কারণ দে উঠো জাগো ইং হলো ওই মাইনসে গুমগি দে গুমুত্তন ডাকি তুলে দে নয় ইং গুলো মূলত গুম মানে বুঝাই দে আর যে মানুষ যে প্রাণীগণ যে এই অবিদ্যে তৃষ্ণের ভিতরে কি আছে ডুবি আছে সেই অবিদ্যে তৃষ্ণতুন কি হইতো হই দে জাগ্রত হইতো হই দে উদ্যমী হইতো হই দে প্রমত্ত জীবন যাপন করি বেলায় মানা করছি প্রমত্ত জীবন বালিতে বুঝাই দে এই যে বউ ফুয়া সাজি লইনে এই জাগা সম্পত্তি রাজত্ব ইউন লইনে লেডের ফেডের করি নে জীবন যাপন করতো মানা গজ্জি দে জীবন যাপন করি বলে কি হইতো হই দে মানা গজ্জি দে হতে উদ্যমী হও মানে উদ্যমী মানে উৎসাহ লইনে একবার উদ্যোগ লইতে হত দে যাতে ওই সুন্দরভাবে ধর্মরে আবার উত্তম ভাবে আচরণ করতে হয়। ধর্মরে কিভাবে হতে উত্তম ভাবে বোধকে আলসি করি না যাপন না করে না আলসি করি মানে আজিয়ে বলে বৃষ্টি হইয়ে কেমন ন যাইম আজিয়ে বলে এমনি অসুবিধা হইয়ে এমনি ন যাইম এমনি কেন বুফানলা তো গুই আজিয়ে ন যাই অন্যদিন যাইম দেরি এঙ্গরি অতি কেন আলসি করি নগরে না কিন্তু বৌদ্ধ হদ্দে এরকম নয়
হতে একদম উদ্যমী হইনে উত্তম ভাবে ধর্ম আচরণ করি বেলা উত্তম ভাবে মানে আর শিল্প প্রতিপালন করলেও উত্তম ভাবে দান করলেও উত্তম ভাবে ভাবনা করলেও কি উত্তম ভাবে তো এই উত্তম ভাবে দেখতে হইয়ে রাজা শুদ্ধতনে বুঝি দে ওই চিত্ত যেন এই আলসি করি করি ইকিনি কিনি মানে ফাইনেরি যারা হয় আনার সিটিং কথা কেউ না ফাইনে টট্টশেরি ফাইনে কি না টট্টশেরি এরকম ভাবে নগরী নে উত্তম ভাবে মানে গল্লি গর্জিয়াস ভাবে এক জদে ভদে যাদের হয় জদে ভদে গুজুম দে এরকম ভাবে চিত্তকানরে ও কুশল কি তুলি নে ওই কুশলের দিকে দাবিত বুঝি দে কোন দিকে দাবিত বুঝি দে কুশলের দিকে দাবি আর কুশলের দিকে দাবিত বুঝি দেই জীবন দ্বারা মানুষ সারিও পাইয়ে পতিত হয় এই গুণ ক্ষয় করি নে এই গুণ কি করি নে ক্ষয় করি নে এই গুণ কি সৎকায় দৃষ্টি বিচিকিৎসা শিলব্রত কি পরামর্শ এই শিলব্রত পরামর্শ ইউনুর বন্ধনী কি করি ফেলে গিয়ে ছেদন করে ফেলে গিয়ে ক্ষয় করে ফেলে গিয়ে ধ্বংস করে ফেলে গিয়ে আর ধ্বংস করি নেই একেবারে ওই জীবন দশবিধ সংযোজন মধ্যে তিনজন সংযোজন ক্ষয় গজি দেয় আর ক্ষয় গড়ি নে একেবারে শ্রোতাপত্তি ফলে কি গই প্রতিষ্ঠিত ওই দেখনে রাজা শুদ্ধোদনে তলি সন এই এরকম আর মহামানব গৌতম বুদ্ধ তার বাবারও শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত করাই প্রথম গাতার মধ্যে আবার পরবর্তীতে আরো গাতা হই তবে ইঙ্গুন হইতাম গেলে ইঙ্গুন ব্যাখ্যা করতাম গেলে এখন আর সময় নতাইব অলরেডি এখন 11:23 গিয়ে কেন আরোগ্য গাথা হয়ে দেখতে মহাপ্রজাপতি গৌতমী শ্রোতাপত্তি হইয়ে এবং এর ভিতরে রাজা শুদ্ধোদন শক্তিতাগামী রাজা শুদ্ধোদন কি হইয়ে শক্তিতাগামী ওই আবার পরবর্তীতে যাতে পরিনির্বাপিত মানে মারা যাবার আগে করি এতে রাজা শুদ্ধোদন কি অরহত্ব বলে প্রতিষ্ঠিত হইয়ে আবার মহাপ্রজাপতি গৌতমী পরবর্তীতে বিক্ষুনি হই না এবার অরহত্ব বলে কি হয়ে গই প্রতিষ্ঠিত হই গই তো বোধকে মনে করে দে ফুয়া সাহাজি ইউন তাইলে আর বংশ রক্ষা করিব কি রক্ষা করিব তো বুদ্ধর পরিবারের ব্যাগ কোনতে কি গই অরহত কি গই তো এখন বুদ্ধর বংশের মধ্যে রাজা রাহুলের বংশের মধ্যে ক্ষণে বাতি জ্বালানোর অভাব আছে না বাতি জ্বালানোর আর ব্যাগ কোনো বাতি জ্বালার দিন না সকাল সন্ধ্যে হাত জো বেনে এটা নসার এটা দিনও তো বাতি জ্বালা দিনও তো তুমি চাই তো বিভিন্ন কেমন দিকে এটা গেলে দিন পর্যন্ত বাতি জ্বলার দিন শুধু রাতি নয় দিন পর্যন্ত কি করে দেখো না বাতি জ্বলাই দেয় আর যারা এই বংশ হই গরিনে আছে ইতারা নয় ইতারা দুই দাদু পর্যন্ত স্মরণ রাখে দেরি এর আগের কি মনত রাখে না হনা যেমন অনারার হত ধরি না অনারা চাই অনারা দাদুরে এদিকে মনত আছে না হনা দাদুর ইতারা লাই অনেকে সহজে স্বয়ং পর্যন্ত কি হনা নদে তলি সন এরকম যারা জ্ঞান লাভ করিব ইতারা লাই কিন্তু ব্যাকুল উড়ি ভরি লাগিব ধর্ম আচরণ যারা ধর্ম আচরণ করে ধর্মচারীকে ধর্মে কি করে হনা রক্ষা করে এইভাবে আচরণ করিবেন দেরি তো ইয়ার পরদি আর উপানন্দ বানতে যে গাথাগো হই ইবাও কিন্তু খুব গুরুত্ব আছে ইবাও কিন্তু সূত্র নিপাতত্ব হই এই সূত্র নিপাতিব কিন্তু ওই ত্রিপিটকর অন্তর্গত সূত্র পিটকর ইবালে তো সূত্র নিপাতত মানে দিব কুদ্দুং নিকায়ের যে 18 বই আছে সেই 18 বইয়ের ভিতরে জীবে সূত্র নিপাত আছে এই সূত্র নিপাতন মধ্যে এই সূত্র হইবে আছে রি তো এই হদে জন্মের দ্বারা কেহ চন্ডাল নয় জন্মর দ্বারা কেউ ব্রাহ্মণ নয় কর্মের দ্বারাই ওদের চন্ডাল কর্মের দ্বারাই হদে কি ব্রাহ্মণ তলি ওনারা কর্মগান ঠিক করিবেন দেরি এটা বংশ জন্মগ্রহণ করছুন ইউন দিনে কিছু যাই নয় অত দেখা যায় যে ওনার মা বাপ ধার্মিক দাদু ধার্মিক অত দেখা যায় যে নিজেরা যদি ঠিকভাবে আচরণ করেন না পারেন এতে চন্ডালর দিকে যাবেন কিয়র দিকে যাবেন গহনা চন্ডালর দিকে ওই যাবেন কিন্তু অত দেখা যাচ্ছে যে বোধ কে আছে যে বিভিন্ন নিম্ন শ্রেণীর জন্মগ্রহণ করলেও ইতারা ঠিকভাবে শিলা আদি প্রতিপালন করি ধর্ম আদি অনুশীলন করি ইতারা একেবারে কি ওই উচ্চতর লেভেলত পৌঁছে গই হল লেভেলত পৌঁছে গই জুতি পরায়ণ ওই যে কি হয়ে গো না জুতি পরায়ণ মানে আলোতুন আরো আলোর দিকে যাই গই সিটিং কথা ফরতুন আরো হরে যাই গই ফরর দিকে যাই গই মানে তারা এখন কি উন্নত আস্তে আস্তে মরণের পরেও আরো উন্নত গই এবং পরবর্তীতেই তারা নির্বাণ লাভের কি হয়ে যাবে গই হেতু দাঁড়ি হয়ে যাবে এবং নির্বাণ সম্পত্তি লাভ করিব এই হইদের কেন আর ওনারা প্রতিনিয়ত জীবন যে শিল্লুন প্রতিপালন করলে
করলি অনারার মঙ্গল হইব, মঙ্গল সাধিত হইব। এই ত্রিশরণ সহ যিনি একেবারে বৌদ্ধ ধর্মর প্রবেশদ্বার যারা হয় ত্রিশরণ, এই ত্রিশরণ সহ পঞ্চশীলে প্রতিষ্ঠিত করা এই তখন আর অরিন্দম বিহারর সুযোগ্য অধ্যক্ষ আর জ্ঞান অলঙ্কার বান্তে মহোদয় এই পঞ্চশীল যারা প্রতিপালন করে বৌদ্ধ হইতে শীলে না সুগতিয়ান্তি, শীলে না ভোগ সম্পদা, শীলে না নিবৃত্তিয়ান্তি তাসমা শিলাগ বিশুদায়ে। যারা শিল প্রতিপালন করিব শীলে না সুগতিয়ান্তি, শিল প্রতিপালন করলি ইতারা সুগতি লাভ হইব, শীলে না নিবৃত্তিয়ান্তি ইতারা নির্বাণ লাভ হইব, শীলে না ভোগ সম্পদা ইতারা শিল প্রতিপালন করলি ভোগ সম্পত্তিও লাভ হইব। যারা ত্রিশরণ ঠিকভাবে প্রতিপালন করে ইতারারে হন দেবতায় ব্রহ্মায়ও নির্মগতি গড়াইন্য পারে। সেই ত্রিশরণ সহ পঞ্চশীলে প্রতিষ্ঠিত করাই তখন আর জ্ঞান অলঙ্কার বান্তে মহোদয় এবং অনারারে আরো মধ্যে যে এতিক্যান শূন্য পর্যন্ত এই সংগদানাদি সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক দান দিন জীবন একেবারে সুচিন্তা করিনে এই বিহারত খন্নার লাগের, ওই বিহারত খন্নার লাগের, এরকম বোধকে কিন্তু জ্ঞান নতাগণের কারণে কিন্তু ঠিকভাবে এমন হতিকান দানী সামগ্রী দান করে দে অত বিহারের মধ্যে নলাগিও। যেমন আগর দিনত বোধ আগর দিনত ফুরন্তি আমলের মধ্যে এরি যেন্দ্র কেমন মধ্যে লাইটর ইয়া কারণ নোয়াছিল, ফুরন্তি আমলের মধ্যে এরি কারণ নোয়াছিল, এতে তো মোমবাতি লাগতো, এতে কি লাগতো না মোমবাতি লাগতো। তো এখন তো বিহারের মধ্যে মোমবাতি নলাগে, তাহলে এখন লাগে কি কারণ আইছি বিদ্যুৎ আইছি, এখন লাগে কি কি লাইট লাগে দে, বাল্ব লাগে দে এবং সুইচ লাগে দে এবং এর মধ্যে মাল্টিপ্লাগ লাগে দে, অনে নয় মাল্টিপ্লাগ লাগে, সকেট লাগে, অমুক লাগে। তাহলে বুদ্ধি করি করি আপডেট যেতে হর, তাহলে আপডেট জিনিস আদি দান গরম করবো। তো বাতি কোনো আবার এই নয় যে অহাজত মধ্যে লাগে দে নয়, ইগুন আবার দায়িক দায়িকে জ্বলাইতে, তবে মাঝে মাঝে হারাত কোনো লাগে দে ওই হঠাৎ করে কারণ যদি একেবারে কোনো হারণে যদি লাইন ডিস্টার্ব হয় এতে মোমবাতি লাগে, তবে অ্যাভেলেবেল সেই আগর মতন ন লাগে। তাহলে যারা বুদ্ধিমান ইতারা আগর দিক কেন ওই সংগঠনের মধ্যে আগে দেখতাম যে মোমবাতির প্যাকেটে প্যাকেটে দান দিত হয় না নয়, তো এখন আরো যারা বুদ্ধিমান ইতারা হতে কিন্তু এখন বিহারত তেমন একটা কি হাজত ন লাগে, ইতারা বুদ্ধি করি না কেমন মধ্যে হন্নার লাগের, বান্তে হল্লায় হন্নার লাগের, সঙ্গল্লায় হন্নার লাগের, বিহারল্লায় হন্নার লাগের, এই বুদ্ধি করি না দান করে। তো এই উপাসিক বুদ্ধি করি না আর জ্ঞান অলঙ্কার বান্তে তুমি জিজ্ঞেস করছি ওই বিহারত আবার এমনিও আর শান্ত বুদ্ধি বান্তে তুমি জিজ্ঞেস করি না ওই জীবন দান করলি বিহারের নদী প্রয়োজন হয়, শঙ্কর ভিতরে প্রয়োজন হয়, ইয়ানকান বুদ্ধিমানর খাসের, ইয়ানকান কি হনা বুদ্ধিমানর খাস। এইভাবে বুদ্ধি করি না ওনারা খাস করি না ব্যাকুনে উত্তম 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 শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ বেলায় চেষ্টা করিবেনদের এখানে ইয়াং হই না ব্যাকুণর সুখ কামনা করি না এবং ব্যাকুণর মঙ্গল কামনা করি না আর যে এতিকাম পুণ্য করছেন ইয়ং পুণ্যগুণ উৎসর্গ করে দিতে আর রাহুল বুদ্ধি বান্তে মহোদয়। তো এই পুণ্য দান করলে পুণ্য আরো বাড়ে দেয়, পুণ্য আরো কি না বাড়ে দেয়, তো পুণ্য বাড়ে দেয়। তো এখন বোধকে আইতো দায়ক দায়িকে দেখি দি সেই ফুরন্তি আমলের মধ্যে পড়িয়েছে মূলত এই ফানি ডালা উৎসর্গ ইউন কিন্তু আসলে মূলত দায়কর খাস। তো দায়কর খাস হলিও দায়কে নফারে দেয় অনেক সময় বানতে হলো তুমি কি হই দন ফরে, আবার বোধকে বানতে হলেও ন জানে ইউন যে দায়কর খাম ই তারা নিজেরাই মাইক খারাহারি করে দেয় আমি উৎসর্গ করে দিম, আমি উৎসর্গ করে দিম। আসলে উৎসর্গ ইউন দায়কর খাস খার খাস না বহুত আমি বুড়ো বুড়ো বানতে দেখি দিই উৎসর্গ করে বলে মাইক খারাহারি পর্যন্ত করে দেয় আরো ভিতরে ভিতরে বর্ষ হয়ে যেগুলো আর হা উৎসর্গ ৯-১০ আর হা ফানি ডালা করি বলে ৯-১০ বর্ষ হয়ে যেগুলো আর মনে মনে চিন্তা করে দিই আর থাকিলি ওই বুড়ো বান্তরে দিদি হিলে ওই দায়কে নবার দেয় বুড়ো বান্ত ওনারা বড় বিয়ারত যাই চাই ওই উৎসর্গ টুসর্গ বড় বান্তের জীবনেও মাইকে নধরিব ওই বুড়ো বান্তরে দে বুড়ো বান্তে ওই দায়কে ফেললি আবার দায়কে করে এরকম উপযুক্ত দায়ক না তাহলে তাহলে ওই বুড়ো বান্তে হলো দে এরি গরিবেলাই এরি। কিন্তু যারা বুদ্ধিমান জ্ঞানী